বল হ্যাঁ আরে এবারে জলিলের যে তোর 1000 আরে ভাই সালাম দিতে ভাই আরে ইদি সাইদি আমরা ওদিকে কি যাইতেছিলাম ঠিক আছে আপনারা না অনেক ঘটনা হলো আমরা মসজিদে সব নামাজ পড়নে জুমার নামাজ দেই না কইরাইছি কি রে শালা রাখি নামাজ পড়নে লাগার মানুষ আরে এই সপ্তাহ নামাজ পড়াইছি কোন ভাষা ছিলেন আমরা ভিতে কি নামাজ হয় না দিস ভাই ও দিস ভাই গত সপ্তাহে যা মসজিদে তিয়ালে আইছি আঙ্গ ওয়াজের লাগা আমরা ভালো বক্তা আনতাছি আমরা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা যিনি যুক্তিবাদী দাদা আমি তো গরিব মানুষ আমি যে দুর্ভারিয়ে দূর দিমু না না আমরা তো লেখছেন তো আপনার সাড়ে 7,000 না তো কত 10,550 টাকা লাইছিলাম হ্যাঁ দাদা টিয়াডা আমি বুঝেন না যুক্তিবাদী বয়ান দইব কিছু দিয়ে গেলাম গা হ্যাঁ না জানো এদি দিলে কেমন হইলো আবার নাই ভ্যান দিমু এ বড় বড় কি কথা হইলো বুঝেন দূর এদিকে না বলবে বুঝলাম তো আমরা এই 3টা গ্রাম লইয়া একটা ওয়াজ হইব বড় ধরনের ওয়াজ এটা কালেকশন যত বড় বড় কালেকশন বড় ধরনের কি হুজুর নাম নাকি আরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুজুর এর আনতে হইলে অনেক টাকা পয়সা লাগবে টাকা পয়সা লাগলে বিমান ভাই আপনারা বড় বক্তা আনেন যাই আনেন আমার অবস্থা তো জানেন অবস্থা আছে কারণ আঙুলে আনতাম আমার 10,000 টাকা ধরছেন আমি 10,000 টাকা উপযুক্ত না আপনারা ইচ্ছা করে ধরলে কেমন হইব আমি 500 টাকার উপযুক্ত আপনি আমার 10,000 টাকা ধরবেন কি সবাই এটা কইলে আমি ভাইয়া ওই দেশটারে দেওয়া লাগবো ভাইয়া আমি কি মসজিদে ওয়াজটা এবার দিয়ে না ওয়াজ তো দিবেন ওই ওই যে এবার সোহেলে আছে আছে বড় লোক আছে আচ্ছা হলেন আমরা আমি বুঝাই কইতাছি কালেকশন আছে না কালেকশন করলে পরে 10 থেকে 15 লাখ টাকা উঠলে হ্যাঁ আমরা টাকা দিয়ে দিব না আপনি আপাতত বানাড়া দিয়ে দিয়েন কিছু এই লাগে তো আরে মিয়া এটা কি ব্যবসা শুরু করছেন আপনারা নাকি মিয়া ওয়াজ করে কালেকশন করবেন শুনেন আমি আপনাদের ওয়াজ করবেন আল্লাহর হেদায়েতের জন্য ওয়াজ কি করবেন ব্যবসা করলে 15 লাখ টাকা উঠলে আমার টাকা দিয়ে লাগবে আরে কিন্তু গোপনে কথা বলি আমার যে দর্শক আছে দূর দিব আপনারা এত বড় হুজুর লাগবে না ইয়া করুন লাগবে না এত বড় হুজুরে হেদায়েত আরে চাহিদা বেশি না হুজুরে দাদা আমি জায়গা দাদা আমার সময় নাই আমার বাজারে কাজ আছে আরে শেষ থেকে তো 20 কি চুরি করতে বিরিয়ানি করা লাগে আমরা তো বিরিয়ানি করব বিরিয়ানি ছাড়া ওয়াজকে লোক হইতো না বুঝছি আমি মানে ফুল হ্যাঁ পেঁয়াজ কেমন মিলাবি কালেকশনের যে হুজুর আনতাছস 2.5 লাখ টাকা হুজুরের আছে খাবার বেলা বিমান ধরো আবার ভাত লাগ কিছু খাইয়া তো বাসের গোস খাই না মুরগার গোস খাই নেই গোস খাই 12,000 টাকা ভাড়া করতে 1 ঘন্টা ওয়াশে করব 1 ঘন্টা 2.5 লাখ টাকা লাগবে হ্যাঁ কালেকশনটা করলে কত 5-7 লাখ টাকা পাইবো মানে আমরা করতাম এলাকার মধ্যে আলু 13 টাকা ফোন আমার একটা জানো বাবু 6,000 টাকা খরচ হবে তো কিছু মাইনে ফেলা আছে না হ্যাঁ ফরা বুঝবো না দিল না এবার আকবর দিল না সিদ্দিক দিল না জলিল দিল না সিদ্দিক দিল না করিম এই টিয়াউডা তুই কেমন আরে 2.5 লাখ টাকা দিছে আর এটা দাও সত্যি হ্যাঁ আসসালামু আলাইকুম আমি নামটা মাত্র নাইছে যে আমার নাম 62 নাম্বার হরছে কি হরছে না জানেন না কি হরছে আরে আমরা তো বড় ওয়াজ আমি কেটা আমার কি আরে ভাই আমরা নাইছিলাম আমরা কালেকশন করে আমরা বড় হুজুরের নাম নাকি আরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই আমরা বিমান দাম লাগবে 2.5 লাখ টাকা বিদেশ বাজেট লাগে 2.5 লাখ টাকা আচ্ছা শুনেন মানে আপনি তো গ্রামের একটা মানে অন্য ধরনের একটা আনবে মানে আমরা বেশি যে ধরি নাই আমরা 25,000 টাকা দিচ্ছি কেমনে বক্তার হলো 20,000 আর 5,000 টাকা বক্তার খাওয়ানোর টিয়ার আর কি তো এতটা যে 10 এগুলো টিয়ার তুললে এগুলো কেরবা কালেকশন করে কেরবা ওই যে বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন না হুজুরের ভিতরে 2.5 লাখ টাকা বিমানের ভাড়া দিতে তুমি হুজুরের তুমি 2.5 লাখ টাকা তুমি 5 লাখ টাকা দিয়ে আনো হ্যাঁ আইন হুজুর 200 খাওয়াইয়া বালা মুন্ডা খাওয়াই এ হারা লাগবে না ওর মালা খাইয়াতে কথা দিলি শুনবা তা বেড়া কথাগুলো শোনাইলো এই কথাগুলো কি তুমি কি হেদায়েত ধরে ওয়াজ কেন আমরা করতেছেন নাকি আরে কথা বুঝা পরে কথা কইবা
এই যে লাখ লাখ টাকা দিয়ে খরচ করে বড় বড় ক্ষতি সম্বন্ধে বক্তা আনো হ্যাঁ এরা কেরে 1 ঘন্টা 1.5 ঘন্টার বিনিময়ে 1 লাখ টাকা লয়ে যায় 2.5 লাখ টাকা গোটা আচ্ছা বুঝলি আবার বিমেল ভাড়া আছেন বিমান ভাড়া আছে 80,000 টাকা 3,30,000 টাকা লাগবো আচ্ছা রে বাবা রে বুঝলাম হলো এই সব ধরনের বক্তা বক্তের কাম নাই এগুলি তোমার শুনলে ওয়াজ করলে ঠিক আছে ওয়াজ করলে সব আছে সব নয় অনেক লাইট দিয়ে শুনলে সবাই দিয়ে বুঝলে গেলে আমি চল দাদা এসো এলা যে বয়ান শুরু করছে আন্তর্জাতিক বয়ান উঠাতে আন্তর্জাতিক এলা রেলে এলা দুবেলা খাওয়াস এলে বন্ধ করবো না তো সমস্যা নাকি আমি কি টাকা কালেকশন করে লাগবো আমি আমি কোনো টিয়া পয়সা দিতাম না আমি কোনো টিয়া পয়সা দিতাম না এগুলো নাই বুঝলি তো এটা কি আমরা এলাকার ভাড়া লাগে করতেছি না বাংলা বেলা করতেছি বাদ দাও তোমার বালা গত এই যে এই সময়টার মধ্যে হাজার হাজার ওয়াজ একবার ভিতরে দুই কেন ওয়াজ 11 মধ্যে 2 কেন ওয়াজ ও চলে কি বালা আচ্ছা বুঝলাম বালা তাহলে ওয়াজ শুনলে কি কোনো কেউ হেদায়েত ধরে আমি না তো আমাকে তো বালা বক্তি আনতে তুমি যে কি মনে হুজুর এটা আমার জানা হুজুর তুমি যে তলা তলা কি করে এটা আমার জানা তুমি যে কত শুনলি রে এটা আমি জানি বুঝছ খাওয়ানোর দান্দা হলেন কথা বাপ এলে 20,000 না এলে 20,000 টা ধরে আর এলে হোস্টারে দিলে নাম ভাষাতে নাম দিয়ে না 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 আমার হোস্টারে দরকার হয়নি না মানে আমি কথা আচ্ছা হেরে দরকার নেই আমি কোনো টেই দিতাম আমার মামার লগে থাকবেন আরে মামার লগে খাওয়া নাই হ্যাঁ কি হাসা ওয়াশটা কি আমি বালা বিচ্ছ কই আমি তখন ওয়াজ পাইতাম না ওয়াজ শুনতাম না অনে তোরা দেন খুশি আমি সবাই আমি একটা টেও দিতাম না আরে ভাই হলেন আরে শুন যে ওয়াজ শুনবে না তখন হেদায়েত হতো না কারণ টেয়ার কিনে ওয়াজ হেদায়েত হয় না বুঝছস কি কইছি আল্লাহ নবীজি কইছে যে কোরআন বেচছে কেউই খাইবা না আর এই টিয়ায় যদি তোমার ফকর বেড়ে যদি কোরআন শিও মানুষের এই কোরআনে ওই তোমার ফলবে লাগবে নাকি মানে অনেক ভাই আমি বুঝাই আচ্ছা আপনি বুঝাইছেন আমি বুঝি এই যে মাওলানা ভাই হ্যাঁ ওয়াজ হয় 1 বছরে 8টা ওয়াজ হয় হ্যাঁ ভালো লাগে তাই না মানুষের আমরা তাই রাত দেখে ওয়াজটা শুনলে আল্লাহ রহমতে আঙ্গ ভিতরে একটা রহমত মা বাবার দেখার জন্য অনেক মানুষের দেখার জন্য মানে গরিব কাঙ্গালের ইয়ে করার লাগে মন মানে আমরা হারা তো কালেকশন করার লাগে আর আমরা তো বছরে একবার আনলা আর 10 লাখ টাকা 7 লাখ টাকা 10 লাখ টাকা উঠলে আমরা কি করি ইমাম সাহেবের ভাগ করে দেই আবার হুজুর দিয়ে দেই মাওলানার দিয়ে দেই হ্যাঁ দেখলে এগুলো আমরা মনে করি মসজিদের ফান্ডে লাগাই মসজিদের ফান্ডে লাগাই ওই বাতি জায়গা ফাঁকা জায়গা এই ডাইস জায়গা এখন আবার তো মসজিদে দিয়েছি তেল নামাজটা কারেন্ট বিল জীবন দিয়েছে কারেন্ট বিল দেন না মানে আপনি নামাজ পড়েন না দেখে বুঝেন না ওয়াজ কিন্তু দিন ধান নাই ওয়াজের বগল আরে বাবা রে অনেক শুনেন আপনি টেয়ারা দেন আমি দিলে বেশি কথা সময় না আমি আরেকটা দিতে আচ্ছা আমি নামটা বন্ধ করে দিব না মানে নামটা কাটালো পরে যদি ভারী তো দিলে দিব না দিলে না আমি এইটা লয়ে কেমনে এই কালেকশন করবো কেউ দিত চায় না ভক্তরা তো বুঝে না রে ভাই ভক্তরা তো মনে হয় আগে এখন বয়ানা আগে দিতেইব কেমন ওয়াজ করবি ওই তো আরেকজন কয়ে গেছে কালেকশন করে বলে আমরা বলে সব টাকা খাইলাই কেমনে আপনারা কি করেন এভাবে যদি দেশ ওয়াজ মাহফিল হয় কি রাইয়াল তাহলে কি এই যে মানুষ যত কষ্ট করে হাওলাত বিলাত করে বা এলাকার কালেকশন করার লাগে একজনের উপর জুলুম করে সাফাই দেয় যে 10,000 টাকা দিতে 10,000 টাকা দিতে এই ওয়াজের কোনো দাম আছে কিনা আপনারা আমাদের গড টিভিতে লাইক কমেন্ট শেয়ার করে এমনকি কমেন্ট করে জানাবেন যে এইসব ধরনের ওয়াজ আপনারা চান কিনা যদি না চান এটাও জানাবেন চান এটাও জানাবেন কমেন্ট করে ঠিক আছে আর এরকম ওয়াজ আপনারা দরকার নাই দরকার লাগে আসসালামু আলাইকুম।